বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসলে আমরা নানানভাবে বৈষম্যের শিকার হচ্ছে এখন। যে আমরা যে পরিবর্তনটা করতে চাই, সেখানে আমাদের যে জোরালো ভয়েসটা দরকার, আমরা এখন পারছি না নানান কারণে। কারণ এই শেখ হাসিনার ফ্যাসিবাদের সময়ে এখানে আমাদের এই ছাত্র আন্দোলন থেকে সৈকত ভাই সহ ছাত্র নেতাদের, যেহেতু আমি ছাত্র রাজনীতি উঠে এসেছি চিনি, যে তারা সহ গুটি কয়েক মানুষ সে সময় ওই টিএসসিতে রাজু ভাস্কর একেবারেই গোনা যেত, এই 15-20 জন, 20-25 জন, 35-40 জন, এরকম কিছু মানুষ আমরা লড়াই করেছিলাম। এই যে 4টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, পরিস্থিতি দেখেছেন। তো আমাদের এই যে ছাত্ররা, যাদেরকে নিয়ে কাইম ভাই শুধু অভ্যুত্থানের মানে ছাত্রদের কথা একটু বলার চেষ্টা করেছেন, যে তাদের প্রতি যে এক্সপেকটেশন ছিল, তাদের কাছে মানুষ যেটা আশা করেছিল, নানান কারণে তারা সেটা দিতে পারে নাই। কিন্তু আমাদের যে শিক্ষিত সচেতন তরুণ প্রজন্ম, এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা যে ম্যান্ডেট দেখিয়েছে বা যেই সমর্থন করেছে, সেটাই দ্বারা আসলে আমরা কি দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের জনগোষ্ঠীরও সচেতন হওয়া দরকার, যে আমরা কোন পথে গেলে মুক্তি এবং আমরা কোনটাকে অ্যাকসেপ্ট করব, কোনটাকে রিজেক্ট করব। তো আজকের এই গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশের আমি মনে করি যে এখন নির্বাচনটা খুব জরুরি। নির্বাচন নিয়ে অনেক ধরনের অস্থিরতা দেশের মধ্যেও তৈরি হচ্ছে, নির্বাচন যেন না হয়। এই সরকার যদি সত্যিকার অর্থেই, আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম প্রকাশ্যেই যে এই সরকারকে 2 বছরের জাতীয় সরকার রূপান্তর করা হোক, শুরুর দিকে বলেছিলাম। তো সরকারও শোনে নাই। তো আর সরকারের এই 15 মাসের মাথায় যেই পরিস্থিতি তারা তৈরি করেছে, দেখেন এখন সবচেয়ে সরকারের পীড়িতের লোক যারা, যাদেরকে বলা চলে ওই মমতাজের গানের মতো যে কই মাছ ভাইজা বন্ধুরে খাওয়াইছিলাম কত, তো যাদেরকে আমলাতন্ত্রের ভাগ বাটোয়ারা থেকে শুরু করে সরকারের সমস্ত কর্মকাণ্ডের অংশীদারিত্ব দিল, বিএনপি বলেন, জামায়াত বলেন, এনসিপি বলেন, এই 3 দলই কিন্তু এখন সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে। জামাতের সিনিয়র লিডার তো পরিষ্কারভাবেই 3 জন উপদেষ্টার নাম মেনশন করে বলছে, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে। তো এই 3টা দল সরকারের একেবারে বলা চলে কিচেন ক্যাবিনেটের পার্ট যারা, তারা যদি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে, তো আমরা তো তোলাটা তো অস্বাভাবিক নয়। তো আমি জানি না যে এই সরকারের অধীনে আসলে একটা নির্বাচন শেষ পর্যন্ত হওয়া সম্ভব কিনা। কারণ আজকে বিভিন্ন পত্রপত্রিকা দেখতেছি, এমনকি সরকার উপদেষ্টারা কোনো দলের আগামীতে যারা আপকামিং পাওয়ার পার্টি, তাদের কাছ থেকে সিট নিয়ে সমঝোতা করে কোনো দলকে এমপি বানানোর জন্য, মন্ত্রী বানানোর জন্য দায়িত্বটা সরকার নিয়ে নিছে। তাহলে এই সরকারের উপরে আস্থা রেখে আসলে আমরা একটা ফেয়ার নির্বাচনের প্রত্যাশা করতে পারি কিনা আমি বুঝতেছি না। এখন আমরা যদি কারোর সাথে রাজনৈতিক জোট করি, সেটা একটা ভিন্ন বিষয়, কিন্তু সরকারের আচরণটা তো নিরপেক্ষ হওয়া দরকার।